নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এই বৃষ্টি ভেজা জবা ফুল দেখুন, এটা হচ্ছে মরিয়া ফেয়ারি গিফট। গাছটা দেখুন কি সুন্দর, বৃষ্টির জলে একদম ভিজে। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এই যে বেস্ট ফ্রেন্ড, এই যে আরেকটা হয়েছে। এটা আমাদের দেশি একটা ভ্যারাইটি, কিন্তু খুব সুন্দর এবং কত বড় সাইজের দেখুন। কুড়ি দেখুন কত গাছে। এটা হচ্ছে নীলের ডবল লেয়ারের জবাটা। এতেও ফুল বৃষ্টিতে ভিজে গেছে সব। দেশি একটা ডবল লেয়ারের জবা, এটাকে অনেকে ঘন্টা জবাও বলে। এর একটা লাল রঙেরও হয়, সেটাও আছে, আজকে ফোটেনি। এটা একটা দেশি থোকা জবা, কালারটা খুব মিষ্টি, পুরো গোলাপ ফুলের মতন কালারটা, পিঙ্ক, লাইট পিঙ্ক। গাছগুলো দেখুন একদম পুরো সবুজে, গাছে বৃষ্টির জলে স্নান করে খুশিতে। এটা একটা দেশি লাল জবা, প্রচুর পরিমাণে হয়, কুড়ি দেখুন কত। এটাও প্রচুর পরিমাণে হয়। এটা হচ্ছে হিলিয়াস অ্যাঞ্জেল। বৃষ্টির জলে সব ভাঁড় হয়ে গেছে। ঝুমকো জবা, লঙ্কা জবা গাছে সব কুড়ি আসছে আস্তে আস্তে আবার। এটা হচ্ছে ডান্সিং কুইন, কি অপূর্ব দেখতে। এগুলো শীতের সিজনে কিন্তু কালার সব আবার চেঞ্জ হয়ে যাবে। এগুলো সব শীতেরই ফুল, কারণ এগুলো বেশিরভাগ আমার তাইওয়ান অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, সেই জন্যে এগুলো ঠান্ডার সময় সব কালার অরিজিনাল নিজস্ব কালার আসবে, মানে তাইওয়ানে যে কালারটা ফোটে সেই কালারটা। এটা এখন আমাদের ওয়েদারের আমাদের কালার ফুল এসছে। আমার সমস্ত গাছে বেবি স্টিন দেওয়া আছে, ফাঙ্গিসাইড। তাও আমি 10 দিন আগেই দিয়েছি। বৃষ্টিটা কমে গেলে, গাছটা একটু জলটা মানে মাটি হালকা শুকিয়ে গেলে তখন আবার আমি ফাঙ্গিসাইড বেবি স্টিন দেবো।
এটা এই দেশি জবাটারও কুড়িয়ে এসছে প্রচুর। আর মাসে একবার হিউমিক অ্যাসিড ওই 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমার একটা আন্দাজ করে আমি জল দিই। আমার এই জবা গাছে যতটা লাগবে আমি সব গাছেই দিই হিউমিক অ্যাসিড, জবা গাছে বিশেষ করে দিই, কারণ জবা গাছগুলো তো আমাদের দেশের গাছ নয়, সেই জন্যে এগুলোতে ফাঙ্গাস লাগার খুব তাড়াতাড়ি চান্স আছে। সেই জন্যে আমি এদেরকে হিউমিক অ্যাসিড প্রত্যেক মাসে দিই। অন্য গাছে দিই না দিই, জবা গাছে আমি প্রত্যেক মাসে একবার করে হিউমিক অ্যাসিড দিই। রুট ড্যামেজ হওয়ার চান্সটা কম থাকে। আর বর্ষাকালে তো আমি গাছে কোনো খাবার দেব না, এই সময় আমি গাছে কোনো খাবার দিই না। বর্ষার জলেই গাছের যেটা নাইট্রোজেন বর্ষার জলেই প্রচুর পরিমাণে পেয়ে যায়, সেই জন্য বর্ষার জলে সময় কোনো খাবার না দিলেও চলে। আবার সেই অক্টোবর নভেম্বর মাস থেকে খাবার দেব, তখন সর্ষের খোল বাদাম খোল জল ভেজানো দেব, তখন মিক্সচার নাও দিতে পারি আমরা, তাতে কোনো অসুবিধা নেই। মিক্সচার সাধারণত ওই গরমের সময় দিই, মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মে জুন ওই 4 মাসই দিই, তাছাড়া আর দিই না। বর্ষায় কোনো খাবার দেব না, আবার শীতে দেব সর্ষে খোল বাদাম খোল জল, এইভাবেই গাছ করি। আর ফাঙ্গিসাইড 10 দিন বাদ একবার ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ফিরিয়ে দিই, কখনো অ্যান্ট্রাকল, কখনো বেবিস্টিন, ব্লাইটক্স, ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড দিই। আপনারা এইভাবে গাছ করুন। গাছকে একটু সামান্য খেয়াল রাখলেই, পরিচর্যা করলেই হয়ে যায়। যদিও বাইরের গাছ হোক না কেন, আমাদের হাতেই তো আমরা বড় করব। আমরা আমাদের মতন আন্দাজে, আমাদের ওয়েদারে, আমাদের জল হাওয়া বাতাসে আমরা সেইভাবেই বড় করব। আর মাটি যখন আমি লাগাই, সামান্য বালি আমি খুব কম দিই জবা গাছে, ভার্মি দিই সামান্য, আর মাটি দিই। মাটিটাকে আমি আগে শোধন করে রোদ্রে শুকিয়ে চুন দিয়ে আর ফাঙ্গিসাইড দিয়ে আমি ভালো করে মাটিটাকে মিশিয়ে, 1 বস্তা মাটিতে আমি 1 চামচ ফাঙ্গিসাইড আর 1 চামচ চুন এই দিয়ে মিশিয়ে আমি ভালো করে মাটিটাকে রোদ্রে দিয়ে মিশিয়ে আমি বস্তায় ভরে রেখে দিই। সেই মাটিটাই আমার এই জবা গাছ লাগাতে কাজে লেগে যায়। অন্য গাছে আমি বালি যদিও বা দিই সামান্য, জবা গাছেও সামান্য দিলে দিই, নয়তো দিই না। কারণ বালিতেও কিন্তু জল জমে থাকে, আর জবা গাছ কিন্তু বেশি জল জমে থাকলে কিন্তু জবা গাছের পচন ধরবে। বালিতেও জবা গাছের রুট ড্যামেজ হয়। সুতরাং আপনারা যেভাবে গাছ করবেন খুব সাধারণভাবে করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে গাছ করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছের সবুজের সাথে থাকুন, গাছের সাথে থাকুন। মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।